মিঞ্জুর দোকানটা আবারও চুরি হয়েছে, আপনারা সবাই জানেন। এর আগে একবার চুরি হয়েছে, এবার আবারও যে দেখেন এটা কেটে তারপরে কিন্তু এই সব মালামাল নিয়ে যাওয়া হয়েছে, সব মালামাল নিয়ে যাওয়া হয়েছে। এখন একটা মানুষের দোকান দুই দুইবার চুরি হয়েছে, এর মানে কি তাকে টার্গেট করে দেন চুরি হয়েছে, সে যাতে ব্যবসা না করতে পারে। সে যে একটা ব্যবসায় নামছে যে আমি হালাল পথে পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি, কিছু একটা ইনকাম করব, দিন শেষে আমার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আমাকে বহন করতে হবে। তো এই ইচ্ছাকৃতভাবে এই কাজটা করছে যাতে সে ব্যবসা না করতে পারে। এখানে সিলিন্ডার নিচে, তারপরে নিচে থেকে চেয়ার টেবিল, দামি দামি যত জিনিস আছে আবার সব নিচে, ব্লেন্ডার পর্যন্ত নিচে। আপনারা সবাই জানেন এর আগে আমি ওরে কিনে দিছিলাম, চুরি হয়েছে মতো, এবার আবার সেম কাজ হয়েছে। তোর কি মনে হয় যে এইভাবে চলতে থাকলে কি ব্যবসা বাণিজ্য কি মানে এটা কেন টার্গেট করা হয়েছে বা কি আসার বিষয় তোর কাছে কি মনে হয়? ব্যবসার প্রতি যতটা আগ্রহ ছিল বা যতটাই ইচ্ছা ছিল যে ব্যবসাটা করব, প্রথমবার চুরি হওয়ার পরেও নিজেকে আবার প্রস্তুত করে আমি চলে আসছি ব্যবসা করার জন্য। কিন্তু এবার মনে হচ্ছে যে না, এই ব্যবসা আসলে হবে না। মানে এভাবে সম্ভব না। আজকে আবার নতুন করে মাল কিনবো, আবার চুরি করবে, এভাবে কয়দিন? এই ফুটপাতে ব্যবসা করতে যায় যদি 1 লাখ টাকা লস খাই, তাহলে কি আর ব্যবসা হইল? এখন যারা আছেন আমাদের সাপোর্টার, তারা তো অবশ্যই বলবেন বিষয়টা। আর যারা নেগেটিভ সাপোর্টার আছেন তারা তো অবশ্যই খুব খুশি হবেন। এখন ভাই, খুশি হওয়ার কিছু নাই, যার যায় সে বোঝে যে তার কতখানি আসলে যাচ্ছে বা কতখানি কষ্ট পাচ্ছে সে। মূল কথা কি জানেন? দেখেন, একবার চুরি হয়েছে, দ্বিতীয়বার চুরি হয়েছে, এর মানে মিঞ্জুকে টার্গেট করা হয়েছে যাতে মিঞ্জু ব্যবসা না করতে পারে। টার্গেট ছাড়া কিন্তু এই ধরনের কিছু হয় না। এই নতুন রাস্তায় দিনের পর দিন চুরি হইতেছে, একই দোকান একাধিকবার চুরি হইতেছে। এখানে চোররা ঘোরাফেরা করে, রাতের বেলা গিয়ে মানুষে গাঁজা খায়, ইয়াবা খায়, নেশা জাতীয় জিনিসপত্র খায় অন্ধকারের ভিতরে। এটা কি আমরা দেখি না? আমরা সবাই দেখি। অর্থাৎ এগুলো কিন্তু টার্গেট করা হয়, সবাই জানে, পুলিশরা, থানা পুলিশ পর্যন্ত জানে যে এখানে কে বা কারা চুরি করে। এই নতুন রাস্তায় এত চুরি হয়, এত চুরি হয়, অথচ আজ পর্যন্ত কোনো কিছুই হয় নাই, কোনো চোর ধরা হয় নাই, কোনো সমাধান হয় নাই, কোনো কিছু হয় নাই। তো এরভাবে চলতে থাকলে কিভাবে হবে? মানুষ ব্যবসা করবে কেন? আমার পুঁজি নাই দেখেই তো আমি স্ট্রিটে ব্যবসা করতে আসছি। আমার পকেটে যদি 50 লাখ টাকা থাকতো, আমি জীবনে কি স্ট্রিটে ব্যবসা করতাম না, আমি একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলতাম। সিরিয়াসলি, আমি জীবনে স্ট্রিটে ব্যবসা করতাম না।